ধরে প্রথম যাত্রা শুরু করছি। চিঠিটির নাম মাতৃত্বের স্বাদ। হাত ভর্তি কাঠগোলাপ এনে তুমি বলেছিলে, এই নাও তোমার সন্ততি, এদের যত্ন করো। আমি বিস্মিত হয়ে তাকিয়েছিলাম তোমার পানে। তারপর আমি বলেছিলাম, এ তো শুকিয়ে যাবে। তাই ভেবে তুমি একটা গাছ উপহার দিলে। আমি সব ভুলে মাটি হয়ে এলাম। একটু একটু করে প্রাণবায়ু ছড়িয়ে দিলাম। মাঝে মাঝেই কান পেতে হৃৎপিণ্ডের ধুকপুকানি শুনতাম। তুমি বলেছিলে, ওটাই তোমার মাতৃত্ব, কেবল সক্ষমতা নয়, নারী হৃদয়েও থাকে মাতৃত্বের সুর। আমি সেই সুর অবিরত বাজিয়ে বাজিয়ে লালন করেছি সুখ, যার নাম রাখলাম স্বাচ্ছন্দ্য। আমি শিকড়ে জল দিতে দিতে স্বপ্ন বুনতাম। বৈশাখ জ্যৈষ্ঠে চোখ মেলে তাকালো আশা। মনে হলো, এ তো আমার ফসল। সবগুলোকে বুকে জড়িয়ে বললাম, তোরা আমার স্বাচ্ছন্দ্য। তুমি আমায় কোল ভর্তি করে দিয়েছিলে সন্ততি। একসময় ওরা ফুরিয়ে এলো, বলল ছুটি দিতে। আমার অশ্রু মুছিয়ে তুমি বললে, ওদের জীবনে প্রসারিত হতে হবে না, সবসময় কি কাছে পাওয়া যায়? মোহান্ধ হইও না, মাতৃত্ব বাঁচে ভালোবাসায়। সময় মতো তুমি জীবন শক্তি দিও, ওরা তবেই তো বছর বছর মাথাচাড়া দিয়ে উঠবে। মিলবে অনাবিল প্রাণ, সার্থক হব তুমি আমি। আর তোমার কাছে প্রতিধ্বনিত হবে মরমী শব্দ, মা। কাঠগোলাপের নরম নরম স্নেহা লিঙ্গনে আমি এখন মাতৃত্বের পর্যায় সারণী অনুধাবন করি। এ তো তোমারই দেওয়া ধন। রচনা করেছি নির্ভীতে। অঙ্কিতা মজুমদার, চকদিঘি, জামালপুর, পূর্ব বর্ধমান। অনেক ধন্যবাদ অঙ্কিতা, এটা জানিয়ে দেওয়ার জন্য যে মাতৃত্ব শুধুমাত্র জন্ম দিলেই হয় না, লালন পালনেও হয়, এবং সেটি শুধুমাত্র প্রত্যেকটি মেয়ের মধ্যেই মায়ের মন আছে, এবং সেই মন দিয়ে তারা গাছ থেকে শুরু করে যাই কিছু লালন পালন করে বড় করে, সেটাতেই তাদের মাতৃত্বের ছোঁয়া পাওয়া যায়।